হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 27 সেপ্টেম্বর স্যাটারডে, ঘড়ির কাঁটায় এখন 1:15 সৌদি টাইম। জীবনে প্রথমবার আমি কিছু করলাম, মানে বলতে পারো 34 বছরে প্রথমবার আমি আমার বার্থডের দিন রান্না করেছি। এত বছর ধরে পাপা কি প্রিন্সেস ছিলাম, প্লাস মা ছিল তো কোনোদিনও রান্না করতে হয়নি, রান্নাঘরে ঢুকতে হয়নি। 26 তারিখ রাত থেকেই আমার প্রিন্সেস ট্রিটমেন্ট শুরু হয়ে যেত। কেক থেকে শুরু করে গিফটস, উইশেস সবই আসতো, বাকি সবই আসছে, গিফটসও আসছে, উইশেসও আসছে ননস্টপ। বাট সবচেয়ে বেশি যেটা মিস করছি এই বছর সেটা হচ্ছে আপনজনদের। অবশ্যই বাবা দিদিদের ইন্ডিয়াতে প্রচণ্ডভাবে মিস করছি আমি, ওরা ইন্ডিয়া থেকে আমাকেও খুব মিস করছে। আর সবচেয়ে প্রিয় মানুষ যাকে মিস করছি সে হচ্ছে আমার মা। যাই হোক, মিস তো করবোই সারা জীবন। আজকে আমি আছি, আমার অস্তিত্ব আছে, কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছে বলে, এত বড় করেছে আমাকে, এত ভালো মানুষ তৈরি করেছে, তার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। আপনাদেরকে আর ইমোশনাল করবো না, ব্লগটা স্টার্ট করছি দেখিয়ে যে আমি কি কি রান্না করে ফেলেছি অলরেডি। বরুণ বলেছিল আজকে বরুণ সব রান্নাই করবে, বাট আনফর্চুনেটলি ওকে অফিস যেতে হয়, অফিস থেকেও ছুটি পায়নি, আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। উইকেন্ডে তো ওদের বেশি কাজ থাকে। তো আমি কি কি রান্না করেছি সেটা আমি দেখাই আপনাদেরকে। এখানে আমি একটু আলু ফুলকপি ভাজা করেছি, ধুয়ো উঠছে দেখতেই পাচ্ছেন, সবে নামিয়েছি। এখানে একটু ভাত আছে। ঘড়ির কাঁটা এখন 3:05 সৌদি টাইম। ফাইনালি রান্না বান্না শেষ হয়ে গেল। আমি তো ডাল ভাজা করেই রেখেছিলাম ভাতের সাথে। বরুণ এসে আরো 3টে পদ করেছে, দেখাই। এই হচ্ছে ভাত, এটা বেগুন ভাজা বরুণ করেছে, একদম গোল গোল চাকা চাকা করে কেটে বাঙালি স্টাইলে। আলু ফুলকপি ভাজা, ডাল, আর আমি সসেজ খেতে খুব ভালোবাসি, তাই সসেজটাকে এরকম সুন্দর ছোট ছোট করে কেটে ভাজা করেছে। আর এই হচ্ছে চিকেন। তো মোটামুটি 5 পদ পুরো মানে আমায় দিয়েছে। এটা 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 সব বরুণের ক্রেডিট। অফিস থেকে এসে এত কিছু করা ইজ নট সিম্পল। এটার পরিচয় তখনই পাওয়া যায় তখন। খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিচ্ছিলাম, তখনই হাজির হলো বাড়িতে বরুণের কলিগসরা এসে, আর নিয়ে এসেছিল ওই সুন্দর ক্যারামেল কেকটা। আমি এখানে কেক কাটছিলাম, কি লাভলি খেতে কেকটা, বলে বোঝাতে পারবো না, একদম ইয়াম্মি। সবাই মিলে আনন্দ করে কেকটা কাটলাম। আমি ওদেরকে একটু কেক খাইয়েও দিলাম। দেশের বাইরে ওরাও তো আপনজনকে মিস করে, তাই ওরাও সেলিব্রেট করতে এসেছিল। এটা আমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। এই যে আমি এখানে একটু বাড়ির লোককেও খাইয়ে দিচ্ছি ভিডিও কলের থ্রু, তারপর প্রদাব আরও বাকি কলিগসদেরও খাইয়ে দিয়েছি। তারপরে একটু সবাই মিলে ছবি তুলে রওনা দিয়েছিলাম বিকালবেলা একটু ঘুরতে আর রাত্রিবেলা ডিনার করার জন্য। রাস্তাগুলো এত অপূর্ব, ক্যাপচার না করে পারা যায় না, তাই ভাবলাম আমি একা কেন দেখব, আপনারাও আমার সাথে একটু রাস্তার মজা নিন। কি সুন্দর দেখো বাড়িগুলো, বিউটিফুল কালার্স। রাত বাজে 9টা সৌদি আরবিয়া টাইম। ওই যে বলেছিলাম দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করব, রাত্রিবেলা একটু বেরোবো আমরা। তো আমি, বরুণ, প্রদাব আর আরেকজন দাদা আমরা বেরিয়েছি রাতের ডিনার করতে। একটু দূরে যাচ্ছি, সব গ্রিল। তারপরেই পৌঁছে গেছিলাম অ্যাটলাস নামক এই গ্রিল রেস্টুরেন্টটাতে। বাইরে থেকে কি লাগছিল, আর এই যে আমায় কেমন লাগছে সবাই বলুন তো। আর এখানে আমরা কি কি অর্ডার দেব সেটাই ডিসাইড করে উঠতে পারছিলাম না। আমি তো মেনু দেখে পুরো অবাক, কত ধরনের গ্রিল আইটেমস। তারপরে ওখানে বরুণ, প্রদাব ওরা সব দেখছিল,
আর ওরাই ডিসাইড করলো আমরা কি কি আজ খাবো। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর ছিল। আর এখানে প্রথমে অ্যাপেটাইজারে একটু লেন্টিল স্যুপ, একটু তোপ বলে একটা কিছু, একটু স্যালাড দিয়ে দিয়েছিল। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্স গ্রিল প্ল্যাটার, একটু খুব্বুস, একটু আলফাহাম, এটা একটা হামাস, একটু টমেটো আর বেগুন ভর্তা, আর মাটন কোরমা। অসাধারণ খেতে ছিল সবকটা আইটেম। খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। এই যে দেখো, রাস্তা ক্রস করছিলাম ওপারে যাওয়ার জন্য। ওপারে গাড়িটা দাঁড়িয়েই ছিল, তাই গাড়িতে ওঠার আগে ভাবলাম একটু ছবি তুলে নিই। এই দিনটা তো আর আসবে না। কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানিও। কিন্তু এখন হালকা একটা শর্ট ড্রাইভে যাব, নট আ ভেরি লং ড্রাইভ। দারুণ খেয়েছি, বাই ফার দ্য বেস্ট গ্রিল আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। বার্থডেটা বেশ অপূর্ব কাটলো, মানে সারাটা দিনই খাওয়া দাওয়া, হালকা বন্ধুদের সাথে সময় কাটানো, জমজমাট কাটলো বার্থডেটা। আশা করি এরকম ভাবে যেন আমি প্রত্যেক কটা বার্থডে সেলিব্রেট করতে পারি। হ্যাঁ, বাড়ির লোককে প্রচন্ড মিস করেছি, স্পেশালি মাকে, মায়ের হাতের খাবার, মায়ের হাতের পায়েস, সব কিছু মিস করেছি। তাও দিনের শেষে সব ভালো করে কেটেছে। এই যে বরুণ আর প্রদাব এখানে আছে। আমরা এখন বাড়ির পথে রওনা দেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। স্টে হেলদি, স্টে সেফ and keep smiling. Signing off. Bye.